বন্ধুরা, লক্ষ্মীচাপী ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে মধুর বউকে কল করার জন্য দীপ আর ইনকা ঝাঁপির ওপরে ভীষণ চিৎকার চেঁচামেচি করে। ইনকা বলে, তুমি এটা কি করলে? তুমি তো এই কোম্পানিরই একজন, এই কোম্পানির টাকাই তো তোমার সংসার চলে, তাই না? আর তুমি কিনা কোম্পানির ক্ষতি করতে চাইছো। ঝাঁপি বলে, ইনকাদি, আমাকে এত সব কথা বলার আগে আগে পরিস্থিতিটা বুঝতে চেষ্টা করো। আশা করছি আমি যেটা করেছি তাতে দীপদার কোনো আপত্তি নেই, কারণ দীপদা নিজেও জানে ওদের আর্থিক অবস্থা কেমন। ওই মধুদা ও জীবনও ঋণ শোধ করতে পারতো না, তাই তো আমি মধুদার বউকে এখানে ডেকে ঠিক কাজ করেছি। কি দীপদা, আমি কি ঠিক করিনি বলো? দীপ বলে, না ঝাঁপি, তুই কাজটা ঠিক করিসনি। ঝাঁপি, এইটা আমার কোম্পানি, এটা আমার প্রফেশনাল লাইফ, এখানে আমি পার্সোনাল কোনো সম্পর্ক আনতে চাই না। তাছাড়া আমি যদি একজনকে দেখি তো 10 জন আসবে, আমি যদি 10 জনকে দেখতে চাই তো আমার 10 জন ক্লায়েন্ট হারাবো। আমি সেটা কেন করব? ঝাঁপি বলে, দীপদা, তুমি তো জানো ওদের আর্থিক অবস্থা কেমন। তুমি যদি ওদের গয়নাটা বন্ধক নিতে, ওরা তো টাকা শোধ করতে পারতো না, ওরা তো পথে বসতো। দীপ বলে, সেটা দেখার বিষয় তো আমার নয়। যে আসবে লোন নিতে, বিষয়টা তার, চিন্তা তার। আমি দেখব সে ঠিকঠাক জিনিস বন্ধক দিতে পারছে কিনা, আর সেটার ওপর ভিত্তি করেই আমি লোন দেব। ঝাঁপি বলে, দীপদা, তুমি তো সর্বনাশের খেলায় মেতেছ, এতে তো অনেক লোকের সর্বনাশ হবে। তোমার বাবা, আমাদের জেঠু, এতকাল ব্যবসা করছে, কই উনি তো এইভাবে ব্যবসা করেননি। উনি তো গরিব লোকদের অবস্থা বুঝতে চেষ্টা করেছেন। উনি লোন দেওয়ার আগে দেখেছেন সেই লোকটা ঋণ পরিশোধ করতে পারবে কিনা। ঋণ পরিশোধ করতে সেই লোকটার ঘটি বাটি যাতে চাটি না হয় উনি সেটাও দেখেছেন। দীপ বলে, সেজন্যই তো বাবার বিজনেস এই বর্ধমানেই সীমাবদ্ধ আছে, এর বাহিরে যেতে পারিনি, কিন্তু আমি সারা দেশে আমার বিজনেসকে ছড়িয়ে দিতে চাই। ইনকা বলে, কিন্তু তুমি কি করছো ঝাঁপি? তুমি যে থালায় খাচ্ছ সেই থালাতেই ফুটো করছো। ঝাঁপি তখন বলে, বিষয়টি যদি এমন হয় তো আমি এই থালায় খাবো কিনা এটা নিয়ে আমাকেও ভাবতে হবে। এই বলে ঝাঁপি তার ব্যাগ নিয়ে বেরিয়ে যায়। অন্যদিকে ইনকা বলে, দেখলে দীপ, দেখলে এই মেয়েটার কত বড় সাহস, এই জন্যই বলেছিলাম এই মেয়েকে আমাদের কোম্পানিতে না নিতে। দীপ বলে, ও যখন ভাবতে চেয়েছে তো ভাবুক, আমি আমার কোম্পানির স্বার্থে কোনো কিছু কম্প্রোমাইজ করব না। এই বলে দীপ নিজের চেম্বারে চলে যায়। অন্যদিকে ঝাঁপি রেগেমেগে বাড়িতে আসে। ঝাঁপির মা বলে, কি রে, তুই এত সকাল সকাল বাড়িতে এলি, দীপ তোকে ছেড়ে দিল? ঝাঁপি বলে, হ্যাঁ গো মা, আজ তাড়াতাড়ি এসেছি। এই বলে ঝাঁপি নিজের ঘরে গিয়ে কান্নাকাটি করতে থাকে। ঝাঁপি কাঁদতে কাঁদতে বলে, মা ছাড়ালক্ষ্মী, দীপদা এতটা কি করে বদলে গেল, কেন এমন হলো দীপদা? অন্যদিকে মাঞ্চুর মা গেছে স্টুডিওতে ছবি তুলতে, আর সেখানে দীপ আর ঝাঁপির বিয়ের ছবি দেখতে পায় তিনি, কারণ দীপ আর ঝাঁপির বিয়ের দিনে যে ক্যামেরাম্যান ছবি তুলেছে তারই এই স্টুডিও, তাই তো সেই ছবিটা বড় করে বাঁধিয়েও রেখেছেন তিনি, যেটা দেখে মাঞ্চুর মা তো খুব খুশি হয়ে যায়। পুরো পাড়ার সব মহিলাদের কাছে সেই ছবি পাঠিয়ে দেয়, এমনকি ঝাঁপির মা দীপের মায়ের কাছেও পাঠিয়ে দেয়। ঝাঁপির মা ছবিটা দেখে যেন আকাশ থেকে পড়েন। ঝাঁপি যখন মা ছাড়ালক্ষ্মীর সাথে কথা বলছিল দীপদা কেন এতটা বদলে গেল, তখনই ঝাঁপির মা ঝাঁপির ঘরে আসে, চিৎকার করে বলে, ঝাঁপি, আমি এটা কি দেখছি? কথাটা শুনে ঝাঁপি তো অবাক হয়ে যায়। ঝাঁপি বলে, মা তুমি এত রেগে আছো কেন, কি হয়েছে? ঝাঁপির মা বলে, তুই হাতে এই নোয়া কেন পড়েছিস বল? দীপের সাথে তোর কি সম্পর্ক? তোর আর দীপের বিয়ে হয়েছে? ঝাঁপি বলে, মা ছাড়ালক্ষ্মী, মা এসব কি কথা বলছে? মা এসব কি করে জানলো, আর কি কি জানতে পেরেছে মা? তখনই ঝাঁপির মা বলে, কি রে, আমি যেটা বলছি সেটার উত্তর দে। পাশের ঘর থেকে ঝাঁপির বোন ঝাঁপির বাবা ছুটে আসে। ঝাঁপির মা বলে, এই দেখো, এই ছবিটা দেখো, তোমার মেয়ে কি সর্বনাশ করেছে। দীপের সাথে ওর বিয়ে হয়েছে, আর এই কথাটা আমাদের চেপে গেছে। ঝাঁপি কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। অন্যদিকে দীপের মা চাল বাঁধছিল। ছবিটি দীপের মায়ের ফোনে আসার সাথে সাথেই দীপের মায়ের হাত থেকে চালের প্লেট পড়ে যায়। দীপের বাবা এসে বলে, এ কি, এতগুলো চাল ফেলে দিলে? অন্যদিকে দীপের মায়ের অবস্থা ভীষণ খারাপ। দীপের মা বলছেন, না, এটা হতে পারে না, কিছুতেই এটা হতে পারে না। তখনই সেখানে কাসাই ছুটে আসে। কাসাই এসে বলে, মা, ও মা, কি হয়েছে তোমার, কি হয়েছে মা? তখনই দীপের মা কাসাইকে সেই ছবি দেখায়। কাসাই তো ছবি দেখে দারুণ খুশি। কাসাই বলে, এটা কবে হলো, কি করে হলো? ঠাম্মি বলেন, হ্যাঁ রে কাসাই দিদি, কি হয়েছে? কাসাই গিয়ে ঠাম্মি, চূর্ণি সবাইকে সেই ছবি দেখায়। ঠাম্মি, চূর্ণি সেই ছবি দেখে তো মহা খুশি। অন্যদিকে দীপের মায়ের কথা ভেবে তারা নিজেদের খুশিটাকে ধরে রেখেছে।
দীপের মা চিৎকার চেঁচামেচি জুড়ে দেয়। দীপকে ফোন করে বলে, তুই এই মুহূর্তে বাড়িতে আয়, তুই এক্ষুনি ইনকাকে নিয়ে বাড়িতে আসবি, আমি আর অন্য কোনো কথা শুনতে চাই না। এরপরই দীপের মা বলে, নিশ্চয়ই এই ছবি ফেক, এটা সত্যি হতে পারে না। তখনই পাড়ার সব মহিলা সেখানে জড়ো হয়েছে। এতদিন ছেলেকে নিয়ে অনেক অহংকার করেছে দীপের মা, অনেক গৌরবের কথা বলেছে, শেষে কিনা পাড়ার মেয়ে ঝাঁপির সাথে তার ছেলের বিয়ে হলো। দীপের মায়ের অহংকার চূর্ণ হয়েছে, তাই তো পাড়ার সব মহিলারা জট বেঁধে এসেছে। দীপের মায়ের জন্য মিষ্টিও এনেছে। দীপের মাকে সেই মিষ্টি খাওয়াতে গেলে দীপের মা সেই মহিলার হাত ধরে ফেলে। দীপের মা বলে, খবরদার, আমার ছেলের সম্পর্কে কোনো বাজে কথা রটাবে না, এই ছবি মিথ্যেই, সব কিছু মিথ্যে। তখনই সেখানে দীপ আসে। দীপ আসতে পাড়ার মহিলারা বলে, হ্যাঁ রে, দেখ দেখ, নতুন বর এসেছে, সবাই শাঁখ বাজে, উলুধ্বনি দে। সবাই তখন উলো বাজাতে থাকে, যেটা দেখে দীপ আর ইনকা দুজনেই অবাক হয়ে যায়। দীপ তার মাকে বলে, মা কি হয়েছে? দীপের মা তখন দীপের কাছে ছুটে এসে বলে, দীপ, আমি এটা কি দেখছি? ঝাঁপির সাথে তোর বিয়ে হয়েছে, তুই সবাইকে বল এই ছবি, এই সব কিছু মিথ্যে। কি হল বাবা, চুপ করে আছিস কেন? তুই সবাইকে বল। দীপ কি বলবে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। তখনই পাড়ার মহিলারা বলে, এই ছবি অস্বীকার করলেও স্টুডিওতে অনেক ভিডিও আছে, একটা ছবি না হয় এডিট করা যায়, কিন্তু এত এত ছবি ভিডিও সেগুলো তো আর এডিট করা যায় না। দীপের মা, তুমি যতই আড়াল করতে চেষ্টা করো, তোমার ছেলের সাথে ওই ঝাঁপির বিয়ে হয়েছে, আর এটাই সত্যি। অন্যদিকে ঝাঁপি তার মা বাবাকে বলে, বিশ্বাস করো মা, জাম্পো তার লোকজন আমাকে আর দীপদাকে মারার হুমকি দিয়েছিল মা, জোর করে ওরা আমাদের বিয়ে দিয়ে দিয়েছে। আমি আর দীপদা আমরা কেউই এই বিয়েটা মানি না, সেই জন্যই তো আমরা কাউকে জানাইনি। ঝাঁপির মা বলে, তুই এক্ষুনি আমার সাথে দীপের বাড়িতে যাবি, বিয়ে যখন করেছে সেই বিয়ের দায়িত্বও নিতে হবে, সারা জীবন আমার মেয়েকে আমি এভাবে রাখতে পারবো না। ঝাঁপি বলে, না মা, তুমি যেও না, মামার কথা শোনো, বাবা তুমি মাকে আটকাও না। তখনই ঝাঁপির মা ঝাঁপিকে বলে, একটা কথা বলবি তো আমি তোকে মারবো ঝাঁপি, আমি কিন্তু তোর গায়ে হাত তুলবো, চল বলছি। মায়ের এত রাগে চেহারা দেখে ঝাঁপি আর কোনো কিছু বলার সাহস পায় না। এদিকে দীপ তার মাকে বোঝায়, এই বিয়েটা আমি আর ঝাঁপি আমরা কেউই মানি না মা, বিয়েটা জোর করে হয়েছে, আমি আমার প্রাণ বাঁচাতে আর ঝাঁপির প্রাণ বাঁচাতে বিয়েটা করতে বাধ্য হয়েছি। তখনই সেখানে ঝাঁপির মা ঝাঁপিকে টানতে টানতে নিয়ে আসে, দীপের পাশে দাঁড় করিয়ে দেয়। ঝাঁপির মা বলে, দীপ, এতজন লোকের সামনে যখন বিয়ে করেছো, সেই বিয়ের মর্যাদা তোমাকেই দিতে হবে, আমার মেয়েকে গ্রহণ করতেই হবে। দীপ মহা চিন্তায় পড়ে যায়। অন্যদিকে ইনকা আর অনিত, তারা কি বলবে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। ইনকা তো দীপের দিকে শুধু তাকিয়ে আছে। দীপের এই বিশ্বাসঘাতকতা মানতে পারছে না ইনকা। তো বন্ধুরা, কি হতে চলেছে লক্ষ্মীছাপি ধারাবাহিকে? লক্ষ্মীছাপি ধারাবাহিকের পরবর্তী আপডেটটি পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।